তোমরা কেন যে এত নতুন কর্পোরেট শাড়ি নিয়ে টেনশন করো আমি জানি না। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ সুরজিৎ মণ্ডল আজ আবারও এসে গেছি একটা কর্পোরেট জামদানি শাড়ি নিয়ে তোমাদের ড্রেপ করে দেখাবো বলে। এই রিকোয়েস্টটা আমাকে বহুদিন ধরে তোমরা করছিলে, দাদা একটা জামদানি শাড়ি পরে দেখো, একটা কর্পোরেট নতুন শাড়ি পরে দেখো। তাই আজও আমি একটা নতুন শাড়ি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, প্রথমেই আমি কোন আঁচলটা যেভাবে বুঝি একটু ডান দিক চেপে সেভাবে বুঝে নিয়ে সুন্দর করে এক রাউন্ড ঘুরে নিয়েছি এবং টাক করে নিয়েছি। তোমরাও ঠিক এভাবে বুঝতে থাকবে। তারপর দেখো আমি আঁচলটাকে একদম নর্মাল ভাবে প্লিট করে নিচ্ছি, মানে জাস্ট করার জন্য। পরে আমি এটাকে আবার প্লিটটা করবো। তারপর দেখো আমি কোমরের যে অংশটা যেখানে আমি নাভির নিচে ওই জায়গায় একটা সেফটি পিন দিয়ে সিকিউর করলাম। তারপরে আমি কুচিগুলো করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কুচিটা করা স্টার্ট করেছি কিন্তু আজকে বাঁ হাত দিয়ে, এবং বাঁ হাতটা একটু দেখবে আমার বাঁ দিকে বুকের কাছে রেখেছিলাম। তোমরা এইভাবে যে হাতটা ওখান থেকে কুচিটা করা শুরু করবে, তাহলে দেখবে প্রথম কুচিটা অটোমেটিকই বড় হয়ে যাবে। আমি তারপরে উপরের যে অংশ, মানে কুচির উপরের অংশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ উপরটা যদি সুন্দর করে সাজাই তাহলে কিন্তু তলায় দিয়ে কোনোভাবেই, মানে একটা উপর থেকে একটা বা নিচ থেকে কোনোভাবে কোনো কিছু দেখা যাবে না, বেরোবে না। উপরটা সমান হলে নিচটা সমান হতে বাধ্য, আমি যেটা তোমাদের বারবার বলি। তারপর একটা কুচিতে সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি, এটা আমি করেই থাকি। তারপর দেখো একটু উপরের দিকে তুলে নিয়ে শাড়িটাকে আমি হাত দিয়ে দিয়ে কীভাবে প্লেটটাকে, মানে কুচি যে অংশটা দেখাচ্ছি সেটা দেখো সুন্দর করে প্রেস করছি। তোমরা এভাবে করবে। আমি কাঁধে সেফটি পিন দিয়ে রাখিনি বলে নর্মালি, তাই আমার করতে অসুবিধা ছিল না, আঁচলটা খুলে দিলাম। আর তোমরা আগে থেকে আঁচল করেও করতে পারো, যার যেভাবে সুবিধা হবে। শাড়ি নিয়ে একদম কোনো টেনশন করবে না। তারপর দেখো আমি একটা নর্মালি টাক করে নিলাম, তারপর আঁচলটা আবারও কাঁধে নিয়ে নিলাম, তা না হলে কিন্তু কোমরের যে হিপ পেজ সেটা ঠিকঠাক হবে না। তারপর আমি উপরটা দেখো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে সাজিয়ে নিচ্ছি, এবং শাড়িটা টেনে তুলতে দেখো সাইডের হিপ পেজও দুটো কি সুন্দর বেরিয়ে গেল। এরপর যাতে শাড়িটা উঠে না যায় তাই পা দিয়ে হালকা টেনে ধরে আমি একদম নাভির নিচ বরাবর কুচিটাকে বুঝে নিয়েছি। তারপর পিছনে যে আলগা অংশ সেগুলো আমি বুঝে নিচ্ছি। যাই হোক, তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এরপরেই দেখো আমি সুন্দর করে আঁচলটা করাও শুরু করেছি। এক্ষেত্রে আমি একটু বড় বড় করে প্লিট করছি। এই ধরনের নতুন শাড়িতে একটু বড় বড় করে প্লিট করলে বেশ দেখতেও ভালোই লাগে। যদিও আমি খুব বড় বড় করিনি, মোটামুটি একটা রেখেছিলাম। তোমাদের যার যেরকম ভালো লাগবে অবশ্যই সেভাবে করো। তারপর আমি দেখো সুন্দর করে কীভাবে ডান হাত দিয়ে স্টেপ বাই স্টেপ একের পর এক আমি প্লিটটা রেডি করতে থাকছি। তারপর দেখো আমি বাঁ হাত দিয়ে টান টান করে আঁচলটাকে ধরে ডান হাত দিয়ে কীভাবে ম্যানেজ করছি। এভাবে তোমরা ম্যানেজ করতে থাকবে। নিজে যাই করাই সব থেকে ভালো, তবে কারো হেল্প পেলে আর মন্দ কি, হেল্প পেলে তো ভালোই হয়। কিন্তু আমি বলবো যে নিজে নিজেই পড়া প্র্যাকটিস করবে। আর তোমরা অনেকে বলছো দাদা তোমার হয়, আমাদের হয় না, আমাদের হয় না। অবশ্যই তোমাদেরও হবে, একটু প্র্যাকটিস করবে, একবার পড়বে। একটা হঠাৎ করে নতুন শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তখন চেষ্টা করার থেকে আগে একটু চেষ্টা করে, যখন তোমাদের হাতে সময় থাকবে চলো যেটা শাড়ি পরে প্র্যাকটিস করো। দেখো এভাবে করতেই পারো। তারপর দেখো আমি আঁচলের অংশটা কাঁধে কীভাবে পিট করবো, তার আগে দেখতে পাচ্ছ বুকের উপরটা বসছে না। তোমরা না নতুন শাড়ির ক্ষেত্রে একটু আলাদা করে পিট করবে, মানে একদম টান টান করে না। দেখো আমি ওই জায়গাটা সেফটি পিন দিয়ে উপরটা টাক করছি। হ্যাঁ, একদম টান টান করে, যদি একদম কোমর থেকে টান টান করে যদি আঁচল করো তাহলে দেখবে যে পেটের যে অংশ, মানে প্লিটগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ওর জন্য দেখলে আমি একটু আলাদা করে রেখেছিলাম প্লিটটাকে। তারপর বুকের ওই অংশ, মানে ফার্স্ট প্লিট একটা সেফটি পিন দিয়ে নিলাম, এতে উপরটাও সিকিউর হয়ে থাকলো, আবার প্লিটগুলো উপরে ওঠারও কোনো ভয় নেই। যদি আঁচলটা ভালোই হয়েছিল। এরপর আমি একটা পরে ওই জায়গাটা সেফটি পিন দিয়ে নিয়েছিলাম, এখন দিইনি, লাস্টে দিয়ে নিয়েছিলাম। এরপর দেখো সুন্দর করে আমি হিপ প্লিটটাও রেডি করছি হাত দিয়ে। তোমরাও ঠিক এভাবেই করতে থাকবে। দেখো আমি কিন্তু কোনোভাবে স্কিপ করিনি, যথারীতি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমি নিজে নিজে কীভাবে শাড়িটা ট্রেপ করলাম। তোমরা এভাবে করবে। আর হাত দিয়ে দেখো পিছনের যে প্লিটটা সেটা যাতে সুন্দর ফুলে না থাকে, তার জন্য আমি হাত দিয়ে